नमस्कार बंधुरा छाद बागाने आपनाके स्वागत। आजकेर छाद बागाने आमी डालिम गाछेर फुल झरे जाওয়ার कारण ओ ता रोध करार सठिक उपाय एवं डालिम गाছে अतिरिक्त फुल आनार उपाय और सठिक खाद्य सम्बन्धे आलोचना करब। आजकेर এই तथ्यपूर्ण प्रतिवेदनटी आपनार छाद बागाने डालिम चाषेर जन्य आपनाके अनेकटाई साहाय्य करबे, ताई भिडियोटी सम्पूर्णरूपे देखार अनुरोध करछि। स्किप करे देखले अनेक तथ्यई मिस करे जेते पारेन। आसुन डालिम गाछेर फुल सम्बन्धे एकटी साधारण तथ्य जेने राखी। डालिम गाছে साधारणत तीन रकम भावे फुल फुटे थाके, जेमन 1 नम्बर सलिटारि, 2 नम्बर पेयार एवं 3 नम्बर क्लास्टार। सलिटारि हलो जे समस्त फुल संख्याय एकटी मात्र फोटे तादेर बोले थाके, और जे समस्त फुल संख्याय दुटी फोटे तादेर पेयार बला हय एवं संख्याय अनेक फोटा फुलेर थोकाके क्लास्टार बला हये थाके। थोकाय अनेक फोटा फुलेर मध्य एकटी मात्र फुल प्रधान फुल हये थाके और बाकिरा सब सहयोगी बा अप्रधान फुल। एबार आसि डालिम गाछेर कोन फुल झरे जाय सेई आलोचनाय। डालिम गाछेर फुल तीन प्रकारेर हये थाके। 1 नम्बर हलो हार्मोफ्रोडाइट बा स्त्री फुल। एर आकार उल्टानो घट बा फुलदानिर मतो हये थाके। 2 नम्बर पुरुष प्रजातिर फुल। एर आकार खानिकटा उल्टानो घंटार मतो हये थाके। 3 नम्बर इंटारमिडिएट, अर्थात एई धरनेर फुले पुरुष फुल एवं स्त्री फुलेर उभय गुणगुली लक्ष्य करा जाय। पुरुष फुले गर्भाशय थाके अपरिणत अवस्थाय बा कखनो कखनो एते कोनोरूप गर्भाशय थाके ना, ताई एते कोनो रकम फल हबार सम्भावनाई थाके ना। स्वाभाविकभावेई एई फुल गाछ थेके झरे जाय। हार्मोफ्रोडाइट बा स्त्री फुले परिणत डिम्बाशयेर अवस्थान घटे, ताई एर गर्भदण्डटी एमन उच्चताय थाके जार कारणे कीटपतंगेर द्वारा पराग मिलन सम्भव हये थाके। ताई एई धरनेर फुले शुधुमात्र फल आसबे बा फल आसार सम्भावना थाके, बाकी सब फुल झरे जाबे। ताहले बंधुरा डालिम गाछेर कोन धरनेर फुल झरे जाय ता सहजेई बुझते पारलाम एबं आपनाराओ बागाने एइगुली लक्ष्य राखबेन। अन्यान्य आरो अनेकगुली कारण आछे जार कारणेও डालिम गाछेर फुल झरे जाय, सेगुली जेने राखते होबे आमादेर। जेमन बोले राखी, भालो जातेर डालिम गाछ ना होले किंबा गाछेर अप्राप्त बयस्क थाकले सेई अवस्थाय फुल आसले ता झरे जाबे, सेई फुल थेके कखनोई फल आसबे ना। डालिम गाछेर कतगुली भालो प्रजातिर नाम जेने राखी। আপনারা এই সমস্ত নামগুলো জেনে রাখলে আপনাদের ছাদ বাগানে অবশ্যই কাজে আসবে। যেমন বলে রাখি, ভালো জাতের মধ্যে গণেশ আছে, পাকিস্তানি বেদানা, এভার সুইট, পার্পল হার্ট, রেড সিল্ক, ওয়ান্ডারফুল, মহারাষ্ট্র পমগ্রেনেট প্রভৃতি। এই জাতগুলি আপনারা যখন কিনবেন ভালো করে আপনার নার্সারি ম্যানেজারকে জিজ্ঞাসা করে তবেই কিনবেন, তাহলে কিন্তু আপনাদের বাগানে যখন ফুল বা ফল আসবে তা আপনারা শনাক্ত করতে পারবেন এবং কোন ধরনের ফল হচ্ছে তা ভালো করে পরিচর্যা করতে পারবেন। এই যে গাছটি লক্ষ্য করছেন এটা আমার 1 বছরের পুরানো গাছ। এতে অনেক ফুল হয়েছিল। এই ফুলের সংখ্যা এতটাই বেশি হয়ে গিয়েছিল এবং পুরুষ ফুলের সংখ্যাটাই বেশি ছিল। তাই প্রথমে খেয়াল রাখবেন ছোট গাছে বা যখন প্রথম ফুল আসে গাছে তখন বেশিরভাগই কিন্তু পুরুষ ফুল আসে এবং সেই ফুলগুলো বেশিরভাগই ঝরে যাবে। তাই প্রথম অবস্থায় বা ছোট গাছে যখন ফুল আসবে তখন একটু খেয়াল রাখবেন যে সেই ফুল ঝরে গেলেই অযথা সার প্রয়োগ করবেন না। প্রথম অবস্থায় যে সমস্ত ফুল আসে কিংবা গাছের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যে ফুল আসে, এই আমার যেরকম এই গাছটিতে অনেক অসংখ্য ফুল এসেছিল, সেই ফুল কিন্তু বেশিরভাগই পুরুষ ফুল হয় এবং সেই ফুল কিন্তু বেশিরভাগই ঝরে যাবে। আর যদি গাছ অপ্রাপ্ত অবস্থায় থাকে বা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সে ফুল দিয়ে দেয় তাহলে সেই ফুল থেকে ফল হবার যে একটা গাছের শক্তি, সেই শক্তি কিন্তু ওই গাছের থাকে না। তাই স্বাভাবিকভাবেই সমস্ত ফুলগুলি ঝরে যায়। তাই আমারও সমস্ত ফুল ঝরে গিয়েছিল। এতে চিন্তিত হবার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই পরের বছরে আবার নতুন করে যখন ফুল আসবে তখন খুব ভালো ফল পাবেন।
খুব ঠান্ডার কারণে ডালিম গাছের ফুল ঝরে যায়। এই গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, তাই গোড়ায় অতিরিক্ত জল জমলে ডালিমের ফুল ঝরে যায়। গাছের শিকড় পচে যাওয়া বা শিকড়ে কোনো সমস্যার কারণেও ডালিমের ফুল ঝরে যায়। ফাঙ্গাস লাগলে কিংবা অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হলেও ডালিম গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে এগুলোকে আমরা নিজেরাই খানিকটা নিয়ন্ত্রণে আনতে পারি। এক্ষেত্রে বেশি সার প্রয়োগ করলে বা সার প্রয়োগ করাটা উচিত হবে না। প্রয়োগ করলেও যার ফল কিন্তু খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। তবে খাদ্যের অভাবে যদি গাছের সমস্ত স্ত্রীফুল ঝরে যাওয়ার ব্যাপার ঘটে, সেক্ষেত্রে আপনাকে এনপিকে যুক্ত সার প্রয়োগ করতে হবে। এছাড়াও ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। আর ছোট গাছে যদি বেশি ফুল এসে যায় তাহলে কিন্তু কেটে তাকে ফেলে দিতে হবে। তবেই কিন্তু পরবর্তী বছরে বা পরবর্তী সময়ে যখন ফুল আসবে তা থেকে ভালো ফল হবেই, সেটি আশা করতে পারবেন। এবার জানাবো কিভাবে ডালিম গাছে বেশি স্ত্রীফুল আনা যায় ও ফল বেশি পাওয়া যায়। আপনার গাছে যদি যথাযথ ফুল না আসে, সেক্ষেত্রে আপনাকে পিজিআর প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনি প্ল্যানোফিক্স ব্যবহার করলে খুবই ভালো ফল পাবেন। প্ল্যানোফিক্স 5 ফোঁটা 15 দিন অন্তর ব্যবহার করতে হবে আপনাকে। এবার আপনাকে গাছকে যথাযথ খাদ্য দেবার ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। আপনি এনপিকে এর 19-19-19 কিংবা 20-20-20 এর 1 চামচ এবং তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচের কম ব্যবহার করতে হবে 1 লিটার জলে গুলে। গাছের গোড়ায় ভালো করে মাটিতে ভিজিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনি ফুল ফল না আসার যে সমস্যা হতো তা থেকে সহজেই মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবারও অন্য একদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।